বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনা সালারপুর গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। বাড়ির সামনে খেলার সময় বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী, নাবালিকাকে তারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই খবরের দিকে আমরা নজর রেখেছি। সম্প্রতি রীতিমতো একটি চাঞ্চল্যকর খবর। ব্যবসায়িক শত্রুতার জেরে অপহরণ নাকি অন্য কোনো কারণ, সেই নিয়ে তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে সালারপুরে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বাড়ির সামনে খেলার সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী আসে এবং তারা ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, কি বিষয় পুলিশের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? প্রথমে বলে রাখছি, সম্প্রতি যে ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশ এই অপহরণকারীদের ট্রেস করতে পারেনি। তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। মূলত এই শিশু তার বাড়ির সামনে খেলা করছিল, সেই সময় তাকে একটি মোটরবাইক আসে এবং সেখানে দুজন লোক হেলমেট পরেছিল এবং সেই দুজন ব্যক্তি এই শিশুটিকে তুলে নিয়ে চম্পট দেয় এবং এই ঘটনা ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরে কিন্তু এই মোটরবাইকে করে এই দুজন আরোহী কিন্তু এলাকায় ঘোরাফেরা করছিল এবং এই সুযোগে কিন্তু এই শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। কিন্তু এরা কারা বা কি কারণে অপহরণ করা হলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং এই শিশুটির পরে বা পরিবারের অভিযোগ যে ব্যবসায় করেন তার বাবা এবং ব্যবসার কারণে কোনো বিবাদ হয়েছে, যে কারণে এই অপহরণ হতে পারে। কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই ঘটনার ক্ষেত্রে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনা ঘিরে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করেছে এবং এই শিশুকে উদ্ধার করার চেষ্টা করছে। কিন্তু এই ঘটনার পর কিন্তু এলাকায় যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন সম্প্রতি। ধন্যবাদ রণজয়। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রণজয় সিংহ ছিলেন আমাদের সঙ্গে। আপনার মেয়ের বয়স কত ছিল? 7 বছর ছিল। আমি জানি না কেন নিয়ে গেছে, ওরা টাকার ধমকি দিয়ে। আর আপনার কোলে কি বাচ্চারা ছিল? না, কোলে ছিল না, এখন কেঁদে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।